এর অবস্থানও আলোচিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع أو نعقل أو نعقل أو نعقل أو نعقل ما كنا ما كنا في أصحاب السعير في أصحاب السعير. في أصحاب السعير. في في أصحاب أصحاب السعير. السعير. وقالوا لو قالوا لو كنا نسمع أو نعقل وقالوا لو وقالوا لو كنا كنا نسمع أو نسمع أو نعقل نعقل وقالوا لو كنا نسمع أو نعقل أو وقالوا نعقل لو كنا نسمع كنا أو نسمع أو نعقل ما نعقل كنا في أصحاب السعير. ما ما كنا في كنا في أصحاب أصحاب السعير. السعير. ما كنا في أصحاب السعير. ما ما كنا كنا في في أصحاب أصحاب السعير. السعير. لو كنا نسمع أو فاعترفوا نعقل بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا واعترفوا بذنبهم 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 اعترفوا بذنبهم فاعترفوا واعترفوا بذنبهم بذنبهم فسحقا لأصحاب السعير. فسحقا فسحقا لأصحاب السعير. فسحقا لأصحاب السعير. السعير. فسحقا لأصحاب لأصحاب السعير. السعير. إن الذين يخشون ربهم إن إن الذين الذين يخشون يشفعون ربهم إن إن الذين الذين يخشون يشفعون ربهم إن الذين يخشون ربهم إن الذين يخشون ربهم إن إن الذين الذين يخشون ربهم إن الذين يخشون ربهم إن إن الذين الذين يخشون يخشون ربهم ربهم بالغيب لهم بالغيب بالغيب لهم لهم بالغيب لهم بالغيب لهم مغفرة 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 وأجر كبير. وأجر أجر كبير. كبير.
ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম إن إن الذين الذين يخشون يخشون ربهم ربهم বিল গায়বি লাহুম মাগফিরাতু بالغيب بالغيب لهم لهم مغفرة মাগফিরাতু مغفرة ওয়া আজরুন কাবীর أجر وأجر كبير ওয়া كبير আজরুন وأجر কাবীর। وأجر وأجر كبير كبير তাহলে দেখেন, অকালু তারা বলবে, কাফেররা বলবে, জাহান্নামীরা বলবে, লাউ যদি কুন্না আমরা নাসমাও শুনতাম, আও অথবা না কিলু আমরা বিবেচনা করতাম, বুঝতাম, আমরা অনুধাবন করতাম, আমাদের কাছে যে কথাগুলো নিয়ে আসছে নবী রাসূলুল্লাহ আমরা বোঝার চেষ্টা করতাম, তাহলে কি হইতো? মা হইতো না, কুন্না ফি এর মধ্যে আসহাব মানে হচ্ছে অধিবাসী, বসবাসকারী, সাইর মানে হচ্ছে জ্বলন্ত আগুনের অর্থাৎ জাহান্নামের। তাহলে আমরা যদি যে সমস্ত নবী রাসূলুল্লাহ এসেছিল আমরা যদি তাদের কথা শুনতাম, অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম তারা কি বলেছে, তাহলে আমরা কখনোই আজকে যে জাহান্নামে আছি এই জাহান্নামে থাকতাম না। দেখেন, ক্বালু লাউ কুন্না, আর জাহান্নামীরা বলবে জাহান্নামে থাকা অবস্থায়, তখন তারা আফসোস করবে আর বলবে কি, যে আমরা যদি শুনতাম, বোঝার চেষ্টা করতাম, অনুধাবন করতাম, কখনোই আমরা আজকে এই জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। তাহলে ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে এগুলো আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য শোনা ও বোঝার গুরুত্ব অনেক বেশি। আর হেদায়েত গ্রহণ করার সফলতা আর হেদায়েত গ্রহণ না করার ব্যর্থতা কি কি এই বিষয়গুলো এখানে শক্ত আকারে আলোচনা করা হয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যাতে করে এই বিবেক বুদ্ধি দিয়ে মানুষ কি করতে পারে, চলতে পারে, নিজে ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে কোনটা নিজের জন্য ভালো হবে আর কোনটা নিজের জন্য মন্দ হবে এটা মানুষ ফাইন্ড আউট করতে পারে। এরপরে আসেন ফা তারাফু, ফা এভাবেই তারা স্বীকার করতেই থাকবে, ইয়া তারাফু তারা নিজেদের ভুল নিজেরা বারবার বুঝতে পারবে, নিজেদেরকে নিজেরা যাচাই করতে থাকবে, বিদাম্বিহীম তাদের অপরাধ গুলো নিয়ে। আর ফাসহ করলি অতএব তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অভিশাপ হবে আসহাবিস সাইর প্রজ্বলিত আগুনের অধিবাসীদের। অর্থাৎ এতে বলা হচ্ছে কি, যে তারা অকপটে, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে তখন জাহান্নামের জ্বলন্ত অবস্থায় নিজেরা নিজেদের ভুল গুলো, নিজেদের অন্যায় গুলো, পাপাচার গুলো স্বীকার করতে থাকবে, যে হায় এটা যদি না করতাম তাহলে আজকে এখানে আসতে হতো না, এটা যদি না করতাম, এরকম ভাবে তারা আফসোস করতেই থাকবে। এবং এখানে আরো তাকিদ দিয়ে বোঝানো হচ্ছে, গুরুত্ব সহকারে তাদের অবস্থানটা বোঝানো হচ্ছে, যে এদের জন্য ধ্বংস, এদের জন্য জ্বলন্ত আগুনের অধিবাসীদের যারা, এদের জন্য ধ্বংস, এদের জন্য লাঞ্ছনা, এদের জন্য গজব। তাহলে এদেরকে আরো কঠোর থেকে কঠোরতা বোঝানো হয়েছে, যে এদের উপর কেমন অত্যাচার চলবে তাদের প্রকৃত কর্মের কারণে, সব তাদের দুই হাতের কামাইয়ের কারণে। তাহলে দেখেন এখানে আখিরাতে প্রত্যেকটা মানুষ নিজের ভুল স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে, কারণ সেদিন মানুষ মুখ বন্ধ রাখলেও হাত বন্ধ থাকবে না, পা বন্ধ থাকবে না, যাই যে অঙ্গ দ্বারা যেই যে পাপ হয়েছে সব পাপ নিঃসংকোচে নির্দ্বিধায় তারা স্বীকার করতে থাকবে। এরপরে হচ্ছে আরো একটা বিষয় গুরুত্ব এখানে, যে মানুষ যখন তওবা করে, মানুষ যখন আল্লাহর পথে ফিরে আসতে চায়, এটা নির্ধারিত একটা সময়সীমা আছে। নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে মানুষ যতই তওবা করুক না কেন সেই তওবা কোনো কাজে লাগে না। এছাড়াও বলা হয়েছে কি, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত
কাজ, যে সমস্ত দায়িত্ব, যে সমস্ত কর্তব্যগুলো দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলোকে অবহেলা করে সামনে আগানোর কোনো সুযোগ নেই। এগুলোকে নেগলেক্ট করে সামনে আগানোর কোনো সুযোগ নেই। এগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কাজ গুলোকে নিয়ে নিজের মধ্যে অনুসরণ অনুকরণের মাধ্যমেই পার্থিব জীবনে সফলতা সম্ভব, এছাড়া কখনোই সফলতা সম্ভব না। আরো এখানে এখন থেকে শুরু হবে মুমিনদের আলোচনা, ভালো লোকের আলোচনা। এতক্ষণ পর্যন্ত আমরা কাফের মুশরিক জাহান্নামীদের অবস্থান কি হবে, জাহান্নামীরা কোথায় থাকবে, কোন অবস্থায় থাকবে, এই নিয়ে আলোচনা করেছি। এবার এখানে আলোচনা হবে ভালো মানুষদের, জান্নাতীদের, যে ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াখশাউনা ভয় করে, নিজের মধ্যে ভয়ের প্রখর প্রকোষ্ঠে নিজেদেরকে নিয়োজিত রাখে, সর্বদাই আল্লাহ ভীতি নিজেদের মধ্যে রাখে, রব্বাহুম আল্লাহর রবের তাদের প্রতিপালকের, বিল গায়বি অদৃশ্য অবস্থায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা অদৃশ্য অবস্থায় আল্লাহকে ভয় করে, তাদের জন্য কি হবে, লাহুম তাদের জন্য মাগফিরাত ক্ষমা, ও আজরুন এবং প্রতিদান কাবির বড়। তাহলে এখানে বলছে যে যেই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, তিনি রব, এইটা না দেখা সত্ত্বেও মনে প্রাণে অন্তরে এবং কথায় কাজে প্রকাশ করে দেয়, আল্লাহকে এক অকপটে স্বীকার করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জিনিসটা না দেখেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখে, তাদের জন্য এখানে দুইটা কথা বলা হয়েছে, এবং এই দুইটার মধ্যে পৃথিবীর সকল সফলতা এবং জান্নাতেও পরিপূর্ণ সফলতাই এখানে আলোচিত হবে। যে লাহুম মাগফিরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা। তাহলে দুনিয়াতে তাদের কৃতকর্মের দ্বারা যদি কখনো ভুল হয়ে যায়, ইবাদতে যখন যদি কোনো কমতি হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর অনুকরণ আল্লাহর কথা বা আল্লাহর কাজ, যে সমস্ত বান্দাগুলোকে যে সমস্ত যেইভাবে বলেছেন সেইভাবে নিজেরা যখন চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সেই ইবাদতের মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তিও হয়ে থাকে, আল্লাহ নিজ গুণে তাদেরকে মাফ করে দেন। এটা হচ্ছে প্রথম তাদের জন্য পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়া আজরুন আল কাবীর, এবং মহা প্রতিদান। আর এই মহা প্রতিদান বলতে বুঝিয়েছে কি, জান্নাত। মহা প্রতিদান বলতে এখানে বোঝানো হয়েছে জান্নাত। তাহলে আমাদের কাফেরদের আলোচনা শেষ করে আজকে থেকে শুরু হলো যারা জান্নাতি হবে, যারা মুমিন হবে, তাদের অবস্থান কিরকম, তারা কিভাবে থাকবে, কোথায় থাকবে, এবং তাদের অবস্থানটা কেমন হবে, এই প্রসঙ্গে। ঠিক আছে, তাহলে আগামী দিন পূর্বের যে পড়া ছিল এটা থেকে শুরু করে আজকে নতুন যে পড়াটা হলো, সেই পড়াটা পর্যন্ত আপনারা সকলেই মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।